আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করে একদম শুরু থেকে একটি প্রফেশনাল এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। পাশাপাশি দেখব কিভাবে সঠিকভাবে একটি নতুন সিকোয়েন্স তৈরি করতে হয়। চলুন সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি। প্রথমে স্টার্ট মেনু থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করছি। প্রথমে ব্রিফলি স্ল্যাশ স্ক্রিন আসবে, এরপর আসবে ওয়েলকাম স্ক্রিন। এটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন। আপনি যদি প্রথমবার সফটওয়্যারটি ওপেন করেন তাহলে এরকম কিছু নাও আসতে পারে। আপনি জাস্ট নিউ প্রজেক্ট নামে এই বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার প্রজেক্টের নাম দিতে পারবেন। আপনি আপনার প্রজেক্টে ইচ্ছা মতো নাম দিবেন। এপাশে আপনি লোকেশন সেভ করে দেবেন, ব্রাউজে ক্লিক করবেন। এপাশ থেকে আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন দিয়ে সেভ করে দেবেন। স্কিপ মোডে টিক চিহ্ন দিয়ে জাস্ট ক্রিয়েটে বেস করে দেবেন। তাহলে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে অ্যাকচুয়াল ইন্টারফেস সেটা কিন্তু আপনাদের কাছে শো করবে। আপনি যদি প্রিমিয়ার প্রো দিয়ে একটি নতুন সিকোয়েন্স তৈরি করতে চান তাহলে এপাশে নিউ আইটেম বাটন আছে, দেখেন এখানে ক্লিক করবেন। এখান থেকে সিকোয়েন্স এই অপশনটিতে ক্লিক করবেন। কিংবা আপনি চাইলে এপাশে ফাইল থেকে নিউ থেকে সিকোয়েন্স। আবার আপনাকে শর্টকাট শেখাই, আপনি চাইলে কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু সিকোয়েন্সের যে পপআপ আছে সেটা কিন্তু ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে যে 1080 এইচডি এটাও সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে সেটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে 1980:1020 রেখে দেবেন। আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে এটাকে 1080 করে এটাকে 1920 করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে 9:16 রেশিও সেটা আসবে। আপনি যদি ফেসবুক রিলস ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এপাশে 1080 করে দিবেন। আচ্ছা সরি, 2080 হয়ে গেছে। 1080 করে দিবেন। তাহলে কি এটা 1:1 রেশিও চলে আসবে। আমি লং ভিডিওর একটা শর্ট নিচ্ছি। আমি এটা 1920/1080 করে এপাশে ক্রিয়েটে জাস্ট ওকে বাটনে প্রেস করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে প্রোগ্রাম মনিটরে নতুন যে সিকোয়েন্স আছে এই পাশে দেখেন যে আপনার প্রজেক্ট প্যানেল কিন্তু সিকোয়েন্স 1 নামে কিন্তু একটা অপশন আসছে। আপনি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে পাশে নিউ আইটেমে ক্লিক করে দেবেন। এখান থেকে কালার ম্যাটে ক্লিক করবেন, কিংবা আপনি চাইলে ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে নিউ থেকে কালার ম্যাট এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এরকম পপআপ আসবে। আপনি এগুলো অবভিয়াসলি ডিফল্ট রেখে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে কালার পিকার আসবে। আপনি যেখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি এই কালারটা পছন্দ হয়েছে, এই কালারটা নিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করে দেব। এখান থেকে আপনি কালারের নাম দিতে পারবেন, কিংবা আপনি যদি একাধিক কালার তৈরি করতে চান তাহলে আপনি অবভিয়াসলি কালারের নামটা দিতে পারেন। আমি 1 লিখে দিচ্ছি, লিখে জাস্ট ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের সামনে যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে টাইম লাইনে আনতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এটাকে লম্বা করে দিতে পারেন। যদি এই কালারটি পছন্দ না হয় আপনি এই কালারের উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার কাছে কালার পিকার আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এখান থেকে ধরেন আমি এই রেডটা নিয়ে এখানে ওকে বাটনে প্রেস করে দেব। তাহলে কিন্তু আমাদের রেড ব্যাকগ্রাউন্ড আসবে। এটা কিন্তু দেখতে খারাপ দেখাচ্ছে। আমি ডাবল ক্লিক করে আবার একটা নতুন কালার নিচ্ছি। আচ্ছা আমি সাদা রেখে দিচ্ছি, সাদা রেখে ওকে প্রেস করছি। যদি কোনো ফুটেজের ওপর কোনো সার্কেল কিংবা রেক্টেঙ্গুলার আঁকাতে চান তাহলে এই পাশে পেন টুলের নিচে যে রেক্টেঙ্গুলার অপশন আছে এটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি চাইলে এইখান থেকে এইভাবে লম্বা করে নিতে পারবেন, এভাবে মোটা করে নিতে পারবেন, এভাবে। আচ্ছা এভাবে এটাকে আমি এভাবে রেখে দিলাম। ওকে, এখান থেকে আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে এই পাশে দেখবেন এটা শেপটা তৈরি করার সাথে সাথে কিন্তু এই পাশে অনেকগুলো অপশন আছে। আপনি ফিল অপশনে ক্লিক করবেন, তাহলে কালার পিকার আসবে। আপনি এখান থেকে জাস্ট আপনার মতো একটা কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করে
জাস্ট ওকে বাটনে প্রেস করে দেবেন। তাহলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আপনার যদি সাপোজ এই কালারটি পছন্দ না হয় তাহলে আপনি ফিল অপশনে আবার এখানে ক্লিক করে দিবেন, তাহলে কালার পিকার আসবে। আপনি আবার চাইলে আপনার মন মতো এখানে কালার দিতে পারবেন, দিয়ে ওকে বাটনে প্রেস করে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।